স্মৃতি ফিরে আসতেই ঘটকের বাড়ি গেল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা মনে মনে এটাই ভাবতে থাকে, কি করে ওই ঘটকের বাড়ি পৌঁছানো যায়, কি করে পৌঁছে আমি সমস্ত খবরটা নেব। কিন্তু আমি যদি কাউকে জিজ্ঞেস করি, কেউ তো আর আমাকে ঠিকানা বলতে আসবে না। আমাকে অন্য কোনো একটা উপায়েই ঠিকানাটা জানতে হবে। কাকে জিজ্ঞেস করব? এরপর সন্ধ্যা ভাবতে থাকে আরও কথা, যে আমার কেন জানি না মনে হয় এই বাড়ির লোকে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আমাদের বিয়ে হলো সবে একদিন হয়েছে, তার মধ্যে এত ভালোবাসা, আদর, আপ্যায়ন কেন? কিছু তো একটা গন্ডগোল আছেই আছে। এরপরেই জ্বালাময়ী যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ করেই সন্ধ্যা বলে, শোনো শোনো, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরে আছো, তাই না গো? জ্বালাময়ী তখন বলে, হ্যাঁ বৌঠান, আমি অনেক দিন ধরেই এখানে রয়েছি। সন্ধ্যা বলে, মাঠানের অনেক নামডাক। মাঠানের কাছে শুনেছি অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে তাদের সমস্যা নিয়ে। মাঠান সমস্ত সমস্যার অবসান ঘটায়, তাই না? জ্বালাময়ী তখন বলে, হ্যাঁ গো, মাঠানের কাছে অনেকে আসে তাদের সমস্যা নিয়ে। মাঠান সবার সমস্যা দূর করে দেয়। মাঠানকে এই গ্রামের লোকজন ভীষণ ভালোবাসে আর সম্মানও করে। তখনই সন্ধ্যা বলে, আসলে আমার না খুব কষ্ট হচ্ছে জানো। ওই ঘটক মশাই মাঠানকে তার সমস্যা নিয়ে বলতে এসেছিল, আমি তো বলতে দিলাম না, আর সেই ঘটক মশাইও চলে গেল। কত দূর দূরান্ত থেকে এসেছিল বলো তো। তখনই জ্বালাময়ী বলে, ধুস, তুমি এইটা নিয়ে কষ্ট পাচ্ছ? আরে বাবা, এটা নিয়ে কষ্ট পেতে হবে না। ঘটক মশাইয়ের বাড়ি তো এইখানেই, ওই বাজার মোড়ে, ওখান থেকেই এসেছিল, আর আবারও পরে আসবে, অসুবিধার কিছু নেই। তুমি এ সমস্ত নিয়ে ভেবো না, বুঝলে? আর তখনই সন্ধ্যা বলে, না না, এখন থেকে আর ভাববো না। মনে মনে বলতে থাকে, ব্যাস, যা জানার ছিল তা তো জেনে নিয়েইছি। বাজার মোড় ওইখানেই পেয়ে যাব। এর মধ্যে জ্বালাময়ী বলে, আমি তাহলে যাই, বলেই ফল নিয়ে চলে যায়। আর তারপরেই ঠাকুরমশাই চলে এসেছে আর বলে, মাঠান, আজকে আপনাদের বাড়ির সত্যনারায়ণ পুজো, তাই তো? মাঠান তখন বলে, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম ঠিকই ধরেছেন। তখনই পিসিমা, শৈল, মন্টু, রিন্টু ওরা ভাবতে থাকে, হঠাৎ করে আবার হলোটা কি? বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছে। পিসিমা বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না, কিছু তো একটা আছে, না হলে শুধু শুধু পুজোর ব্যবস্থা করলো কেন বিজয়া? এরপরেই তখনই বিজয়া বলে, ঠাকুরমশাই আপনি পুজোতে বসুন। এরপরেই ঠাকুরমশাই বলে, সে তো বসবো, কিন্তু কার মঙ্গলের জন্য এই পুজোটা হচ্ছে মাঠান? তখনই মাঠান বলে, অতিথির জন্য। ধরুন এক অতিথির জন্য করছে, অতিথি তো নারায়ণ, তাই বললাম। তখনই সে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন তাকে, আমি পুজো শুরু করছি। এর মধ্যেই তখনই মেজমা বলে, ও দিদি, সন্ধ্যা এখানে আসবে তো? বিজয়া বলে, দেখি না, আনতে তো ওকে হবেই, ওর মঙ্গলের জন্যই তো পুজোটা করছি, তাই না? এরপরেই তখন একটা শাড়ি নিয়ে বিজয়া চলে যাচ্ছে সন্ধ্যার ঘরের দিকে। আর এদিকে সন্ধ্যা জানলা থেকে নামতে চেষ্টা করলেও পারে না, কারণ অনেকটা দূরত্ব, আর ভয়ও লাগতে থাকে। তখনই চলে এসেছে বিজয়া আর বলে, বৌমা, এই শাড়িটা পরে নাও, তোমাকে একটু যেতে হবে পুজোর ওখানে, পরো, আজকে মঙ্গলের জন্য একটা পুজোর আয়োজন করেছি। সন্ধ্যা বলে, আচ্ছা আচ্ছা দিন, বলেই শাড়িটা নিয়ে নেয় আর বলে, আমি এক্ষুনি পরে আসছি। বিজয়া মনে মনে ভাবে, হঠাৎ করে হলোটা কি? এত ভালোভাবে কথাটা মেনে নিল, যাক, বৌমা মনে আস্তে আস্তে মানিয়েই নিচ্ছে, তাহলে তো খুব ভালোই হয়। এরপর সন্ধ্যা ওই শাড়িটা ভালো করে খাটের সাথে বেঁধে নিচ্ছে, যাতে টাইটভাবে বেঁধে যায়। আর তারপরে সন্ধ্যা ওখান থেকে শাড়িটা ধরে ধরে আস্তে আস্তে নিচে নামতে পারে। এর মধ্যেই বিজয়া বলে, মেজো, বৌমা বলল শাড়ি পরে এক্ষুনি আসছে। তখনই ঈশ্বর বলে, কেসটা কি হলো? এমনিতে তো সন্ধ্যা ওদেরকে মেনে নিচ্ছিল না, তারপর আবার বলল এক চান্সেই আসবে। ব্যাপারটা খুব একটা বুঝতে পারছি না, যথেষ্ট রহস্যজনক আর কি। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, যাক বাবা, অবশেষে নামতে পারলাম, যা ভয় হচ্ছিল। এরপর নীলের বাইকের চাবিটাও নিয়ে নিয়েছে, আর তারপর বাইকটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। আর সন্ধ্যা তখন বলে, তাহলে ওই বোনটা একদম ঠিক কথাই বলেছিল যে আমি বাইক চালাতে পারি। ইয়েস, কারণ আমি যদি বাইক চালাতে না পারতাম তাহলে তো পড়েই যেতাম। এর মধ্যেই মেজমা তখন বলে, ও দিদি, পুজো তো শুরু হয়ে গেল, এখনও তো সন্ধ্যা এলো না গো। বিজয়া বলে, আমিও তো সেটাই ভাবছি। মেজো, তুই গিয়ে একবার যা, ডেকে নিয়ে আয় সন্ধ্যাকে। মেজো তখন বলে, আচ্ছা দিদি, তুমি যেমনটা বলছো তেমনটাই করছি। এদিকে
সন্ধ্যা বাজার মোড়ে চলে এসেছে, কিন্তু বাজার মোড়ের থেকে কোন বাড়িটা সেটা তো আর বুঝতে পারছে না। স্থানীয় একজন লোককে জিজ্ঞেস করে আর বলে, দাদা এখানে ঘটকের বাড়ি কোনটা? তখন দাদা বলে, কোন ঘটকের বাড়ি? এরপর সন্ধ্যা তার চেহারার আকৃতির বিবরণ দিতে থাকে। তখন সেই লোকটা বলে, বুঝেছি বুঝেছি, ওই তো ওই বাড়িটা। এরপর সন্ধ্যা সেই বাড়িতে চলে যায় আর দরজাটা টকটক করতে থাকে। দরজা খুলে দিয়েছে ঘটক মশাই আর বলে, এ কি, তুমি এখানে কি করে এলে? তোমার কি সমস্ত স্মৃতি আমার মনে পড়লো নাকি? তখনই সন্ধ্যা বলে, অনেক কিছুই মনে পড়েছে, এবার আপনিও মনে করে বলুন তো দেখি। এদিকে মেজমা এসে সন্ধ্যাকে ডাকতে থাকে, দরজাটা টকটক করতে থাকে। তখনই দরজাটা খুলে যায় আর সন্ধ্যাকে খুঁজতে শুরু করে মেজমা আর বলে, সন্ধ্যা, সন্ধ্যা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি চলো, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। সন্ধ্যা তো নেই। এরপরেই শাড়িটা বাঁধা দেখতে পেরে মেজমা বুঝে যায় সন্ধ্যা এখান থেকে চলে গেছে। কথাটা গিয়ে বলে দেয় বিজয়াকে আর বলে, দিদি সর্বনাশ হয়ে গেছে, সন্ধ্যাকে তো বাড়িতে তো খুঁজেই পেলাম না। সন্ধ্যা ওই শাড়ি বেয়ে নিচে নেমে কোথাও একটা চলে গেছে। কথাটা শোনার পর বিজয়া চমকে যায় আর বলে, কি বলছিস রে মেজো? এটা হতে পারে না। বৌমা এই অবস্থায় কোথায় গেল? নীল, নীল তুই বৌমাকে খুঁজে নিয়ে আয়, ওর তো এমনিতেই কিছু মনে পড়ে না, গ্রামের রাস্তাঘাট কিছুই চেনে না, কোথায় গেল আবার কে জানে। এরপর নীল বলে, মা আমি দেখছি। অন্যদিকে সন্ধ্যা ঘটক মশাইকে বলতে থাকে, বলুন তো এবারে সবটা বলুন, বলুন আমাকে সবটা, আমার মনে পড়ছে না কেন? হ্যাঁ, মাঠানের সাথে আপনার কি কথা হয়েছিল? আপনি কি কথা বলতে গেছিলেন? ওই বোনের বিয়েটাই বা কার সাথে হয়েছে? বলুন, চুপ করে থাকবেন না। মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এই সমস্ত কথা আবার বলে দেবো? এমনিতেই তো প্রধান মশাই বারণ করেছিল ছেলের সম্পর্কে কাউকে কিছু বলতে। কি যে করি বুঝতে পারছি না। এর মধ্যেই সন্ধ্যা হাতে তুলে নিয়েছে একটা ফুলদানি আর বলে, কি হলো, বলবেন? না হলে কিন্তু আমি আপনার অবস্থা ভীষণ খারাপ করে দেবো, এই বলে দিলাম। এর মধ্যেই নীল এসে বলে, মা আমার বাইকের চাবিটাও কোথাও পাচ্ছি না, বাইকও দেখলাম না। কথাটা শোনার পরেই বিজয় তখন বলে, তুই আবার এখন বাইক নিয়ে পড়লি কেন রে নীল? বৌমাকে খোঁজ না। তখনই নীল বলে, মা তুমি বুঝতে পারলে না? বাইকের চাবি নেই, বাইক নেই, সন্ধ্যা নেই, তার মানে যে কোথায় গেছে সন্ধ্যা? বাইক চালিয়ে কোথাও গেছে। বিজয় তো এই কথাটা শুনে অবাক হয়ে যায়, বলে, সর্বনাশ, ওর সন্তানের কি হবে তাহলে? কি যে করি এই মেয়েটাকে নিয়ে, যদি স্মৃতি থাকতো কতই না ভালো হতো, বাচ্চাটার কোনো ক্ষতি না হয়ে যায়। এরপর নীলকে বলতে থাকে, তুই একটা কিছু ব্যবস্থা কর বাবা। অন্যদিকে মাথায় চলে এসেছে জ্বালাময়ীর, যে ঠিকানাটা কায়দা করে জেনে নিয়েছিল বৌঠান, তার মানে ওই বাড়িতেই যেতে পারে। জ্বালা বলে, আমি হয়তো বুঝতে পারছি বৌঠান কোথায় গেছে। তখনই নীল বলে, বুঝতে পারছো? আরে তাহলে চুপ করে আছো কেন? বলো না, বলো না জ্বালাময়ী দিদি কোথায় গেছে। তখনই জ্বালা বলে, মনে হচ্ছে আমার, আমি যেটা ভাবছি আর কি নীল দাদা, বৌঠান ঘটক মশাইয়ের বাড়িতে গেছে। কায়দা করে না আমার কাছ থেকে ঘটক মশাইয়ের ঠিকানাটা জেনে নিয়েছিল তখন, সেটাই মনে হচ্ছে। বৌঠান হয়তো ওই বাড়িতে গিয়েও মানে যাওয়ার থাকলে যেতে পারে। তখনই বিজয়া বলে, যা বাবা যা, শিগগিরই ঘটক মশাইয়ের বাড়িতে গিয়ে দেখ ওখানে বৌমা পৌঁছেছে কিনা। এর মধ্যেই সন্ধ্যা চেষ্টা করে যাচ্ছে ঘটক মশাই থেকে সত্যি বার করা।